नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो चिकेन मुमताज। किभाबे बानाय चलुन देखते थाकुन। कड़ाटा आमार गरम हये गेछे। एते आमी 3 चामच मतो सादा तेल दिए देब। तेलटा आमार गरम हये गेछे। तेलेर मध्य आमार जिरे जिरे करे कुचिए राखा पेঁয়াজগুলো प्रथमे भेजे नेब। पेঁয়াজটা भाजा হয়ে গেছে, খুব লাল করব না। এই পেঁয়াজের মধ্যে দুটো টমেটো স্লাইস করে কেটে নেওয়া আর 5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে নেব। এটা আমার সটে করা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নিয়ে এটা আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। কড়াইটা থেকে এটা আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দেব। दो চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে স্টার এলিন, দারচিনি, 4টে এলাচ, একটু 1 চামচ জিরে আমি এটা তেলের মধ্যে ফোড়ন দিলাম। দিয়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা হাই ফ্লেম দিয়ে আমি নাড়তে থাকব। চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো আদা আর রসুন বেটে নিয়েছি। বড় টেবিল চামচে মোট আদা রসুন বাটা 3 চামচ হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আমার হাই ফ্লেমে দেওয়া আছে। মশলাটা দিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেছে। তার মধ্যে কিছু শুকনো মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর টকটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি। এবার এটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। শুকনো মশলাগুলো দেওয়ার পর এখানে আমি 150 গ্রাম ফেটানো টক দই নিয়েছি। টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, কেননা টক দইটা ফেটে যাবে। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। বেশি জল দেব না। এই মশলা ধোয়া বাটির জলটা আমি এটাতে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দেখি চলো কত দূর কি হলো। চিকেনটা প্রায় আমার হয়েই গেছে। গ্রেভিটা আরও একটু ঘন করার জন্য এতে আমি 5-6টা কাজু বেটে নিয়েছি, এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিতে পারো। এটা আমার হয়ে গেছে। এবার চিকেনটার মধ্যে একটু তড়কা দেব, তার জন্য আমি এটা রেডি করছি। চিকেনটাতে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দেব 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটাতে একটু আমার গোলমরিচ দেব। ঝালটা ঠিক আনার জন্য অল্প করে 1 চামচ মতো গোলমরিচ দিলাম।
এখানে 2 চামচ মতো একটা বাটিতে আমি ঘি নিয়েছি। এবার এটাকে আমি গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটা মাংসর মধ্যে আমি দিয়ে দেব। যারা বেশি ঝাল খান এটার মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। আজকের মতো আমার চিকেন এখানেই শেষ হয়ে গেল। নমস্কার, আবার আসবো আর একটা পরে রান্না নিয়ে। চিকেন মমতাজ আপনাদের যদি সকল বন্ধুর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো রান্না আমি এখানেই শেষ করলাম। নমস্কার।